এখানে যেটা শিখবো আজকে সেটা হচ্ছে বোট এবং স্ট্রিম। বাংলাতে এই চ্যাপ্টার যেটা হচ্ছে নৌকা। আমরা আগের এতে দেখিয়েছি যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা করিয়েছি সেখানে কিছু বেসিক কনসেপ্ট যেগুলো ছিল আমরা সেই বেসিক কনসেপ্টটা আরেকবার রিভিশন করিনি। এখানে আমরা শিখেছিলাম যে স্পিড মানে গতিবেগ যেটা আছে, আমরা যেটা শিখেছিলাম যে কোনো নির্দিষ্ট দূরত্ব যে একক সময়ে আমরা অতিক্রম করি সেটাকে আমরা বলি হচ্ছে গতিবেগ। এই গতিবেগের থিওরি থেকে আমরা এখান থেকে যদি আমরা এই গতিবেগটা শর্টে লিখি এস মানে স্পিড ইকুয়াল টু দূরত্বকে যদি লিখি ডি এবং টাইমকে যদি লিখি টি, তাহলে এস ইকুয়াল টু মানে স্পিড ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তারপরে কথাটা মানা হচ্ছে যে একক দূরত্ব যে নির্দিষ্ট সময় আমরা অতিক্রম করি সেটাই হচ্ছে আমার গতিবেগ। এবার এই গতিবেগ থেকে আমি এখান থেকে বের করতে পারি, যদি এটাকে ডেরাইভ করি আমি এখান থেকে যে টি এর ভ্যালু বের করতে চাই, মানে এই টিটা এখানে যদি চলে আসবে তাহলে ডেফিনেটলি এই এস এখানে চলে আসবে, তাহলে ডি ডি এর জায়গায় থাকবে এটা হচ্ছে ডি বাই এস। তাহলে এখানে একটা ফর্মুলা আমি এখান থেকে ডেরাইভ করতে পারি, এগুলো আমরা শিখেছিলাম আগের চ্যাপ্টারে করতে পারি। আমি যদি এখানে দূরত্ব বের করতে চাই এই জায়গাটা থেকে, এই যে থিওরিটা আছে এই থিওরি ফর্মুলাটা থেকে, এই ফর্মুলাটা থেকে যদি দূরত্ব বের করতে চাই তাহলে দূরত্ব সমান কী হবে না এই স্পিডের সঙ্গে টাইমটা গুণ হয়ে যাবে, তাহলে স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম এটা হচ্ছে না দূরত্ব। প্রত্যেকটা কনসেপ্ট আমরা কিন্তু দেখেছিলাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স যখন চ্যাপ্টার করেছিলাম তখন। এখানে নৌকা স্রোত এবং বোট অ্যান্ড স্ট্রিমের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারতে সেম কনসেপ্ট ইউজ হবে কিন্তু একটু ডিফারেন্ট ম্যানারে। কীরকম মানে এখানে ধরো না কোনো একটা আমার নদী আছে, এখানে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নদীতে ধরো না কোনো একটা নৌকা আছে, তো ডাইরেকশনে যাচ্ছে, ধরুন এই ডাইরেকশনে যাচ্ছে, ক্লিয়ার? এই ডাইরেকশন যেখানে যাচ্ছে এবং এই নদীর যে স্রোতটা সেটা ধরুন এই ডাইরেকশনে যাচ্ছে, এরকম ডাইরেকশনে নদীর স্রোতটা বলছে, এটা হচ্ছে নদীর স্রোত এবং এটা হচ্ছে নদীর নৌকার অভিমুখ, ক্লিয়ার? এবার এই যে নৌকাটা যাবে আমি যদি এর গতিবেগটা ধরে নিই 2 কিলোমিটার, এই যে স্রোত এর গতিবেগ ধরে নাও 2 কিলোমিটার পার আওয়ার, আর নৌকা যে অভিমুখে যাচ্ছে তার গতিবেগ ধরো নৌকার গতিবেগটা ধরে নাও 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটা যখন স্রোতের অভিমুখে বইবে তখন নিশ্চয়ই গতিবেগটা বেশি হবে। কত হবে গতিবেগটা না এখানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হয়ে যাবে। এক্ষেত্রে এই যে কন্ডিশনটাকে এটা আমরা বলি হচ্ছে মানে স্রোতের অনুকূলে, মনে থাকবে স্রোতের অনুকূল। স্রোতের অনুকূল মানে হচ্ছে যেদিকে স্রোত বইছে যদি নৌকা সেদিকে যায় বা কোনো মানুষ যদি সেদিকে সাঁতার কাটে একই ডাইরেকশনে যদি সাঁতার কাটে তাহলে এটাকে আমরা বলি স্রোতের অনুকূল পরিবেশ। এই স্রোতের অনুকূল সমাধান আমি কি লিখতে পারি, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ প্লাস হচ্ছে স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, যেহেতু একই ডাইরেকশনে যাচ্ছে, দেখো নৌকাটাও এইদিকে যাচ্ছে স্রোতটাও এইদিকে বলছে, সেক্ষেত্রে স্রোতের অনুকূলে যেটা হবে সেটা হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। এবার যদি আমরা এটা স্রোতের বিপরীত দিকে যাই, যে স্রোত এদিকে বইছে কিন্তু নৌকাটা এই অভিমুখে না গিয়ে এই অভিমুখে যাচ্ছে, যদি এরকম কন্ডিশনে যায় তখন এই যে কন্ডিশনটা থাকবে সেটাকে আমরা বলবো যে স্রোতের প্রতিকূল। মনে থাকবে স্রোতের প্রতিকূল কন্ডিশন বলে। এই স্রোতের প্রতিকূল কন্ডিশনে দেখো নৌকাটা এই অভিমুখে 3 কিলোমিটার বেগে আসতে চাইছে এবং স্রোতটাকে 2 কিলোমিটার বেগে এদিকে থেকে ঠেলছে, এই ডাইরেকশনে ঠেলছে, অপোজিট ডাইরেকশন, তাহলে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। এই মাইনাস হয়ে গেলে স্রোতের প্রতিকূল সমান কি লিখতে পারি তাহলে যে নৌকার বেগ যা মাইনাস স্রোতের বেগ। এটা ক্লিয়ার? তাহলে আমি এখানে যখন এই থিওরিটা যখন আমি এখানে বসাবো, এবার যদি আমরা এটা স্রোতের বিপরীত দিকে যাই, যে স্রোত এদিকে বইছে কিন্তু নৌকাটা এই অভিমুখে না গিয়ে এই অভিমুখে যাচ্ছে, যদি এরকম কন্ডিশনে যায় তখন এই যে কন্ডিশনটা থাকবে সেটাকে আমরা বলবো যে স্রোতের প্রতিকূল। মনে থাকবে স্রোতের প্রতিকূল কন্ডিশন বলে। এই স্রোতের প্রতিকূল কন্ডিশনে দেখো নৌকাটা এই অভিমুখে 3 কিলোমিটার বেগে আসতে চাইছে এবং স্রোতটাকে 2 কিলোমিটার বেগে এদিকে থেকে ঠেলছে, এই ডাইরেকশনে ঠেলছে, অপোজিট ডাইরেকশন, তাহলে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। এই মাইনাস হয়ে গেলে স্রোতের প্রতিকূল সমান কি লিখতে পারি তাহলে যে নৌকার বেগ যা মাইনাস স্রোতের বেগ। এটা ক্লিয়ার? তাহলে আমি এখানে যখন এই যেটা এখানে দুটো শিখলাম যে স্রোতের অনুকূল কন্ডিশন কাকে বলে, স্রোতের প্রতিকূল কন্ডিশন কাকে বলে।
স্রোতের অনুকূল কন্ডিশন। স্রোতের অনুকূলে এই যে নৌকার বেগ যা মানে স্পিড অফ বোট যেটা হবে তার সঙ্গে যোগ হয়ে যায় হচ্ছে স্পিড অফ স্ট্রিম, মানে স্রোতের বেগটা যোগ হয়ে যায়। ক্লিয়ার? এখানে স্পিড অফ বোট আমি এখানে শর্টে লিখে দিচ্ছি এসবি, যেটা আমি লিখলাম এটা হচ্ছে নৌকার বেগ, আর এসএস যেটা লিখছি সেটা হচ্ছে স্রোতের বেগ। ক্লিয়ার? বেশ, এবার যদি স্রোতের অনুকূল কন্ডিশন যায় তো অনুকূল মানে হচ্ছে যে স্রোত যেদিকে বইছে যদি নৌকার অভিমুখ সেই দিকে থাকে তখন আমরা সেই কন্ডিশনটাকে বলেছি স্রোতের অনুকূল কন্ডিশন। আর স্রোতের প্রতিকূল কন্ডিশন হচ্ছে যদি নৌকা স্রোতের উল্টো দিকে যায়। স্রোতের প্রতিকূল কন্ডিশন যখন হবে তখন আমরা বলবো স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম। এটা আমরা কেন বলছি তার কারণ হচ্ছে এখানে যদি একবার দেখে নাও স্রোত যেদিকে বইছে স্রোতটা এই ডাইরেকশনে বইছে, আর যদি নৌকাটা তার উল্টো দিকে যায় তাহলে নিশ্চয়ই স্রোতটা নৌকাকে বাধা দেবে, এই ও ডাইরেকশনে আসবে। যে বাধাটা দিচ্ছে সেটা কোনটা না স্পিড অফ স্ট্রিম, মানে স্রোতের বেগটা তাকে বাধা দিচ্ছে না। ক্লিয়ার? এই জন্য আমরা স্রোতের বেগের ফর্মুলা লিখবো এটা কিন্তু সব এস, আমি এটা এসবি মানে কি বা এসএস মানে কি এটা আমি লিখে দিচ্ছি। এইবার আমরা একটা ছোট্ট প্রবলেম সলভ করে দেখে নিই যে কি করে এই ধরনের আমরা গণিতকে সলভ করবো। আমরা এবার সুবির দাসের যে ম্যাথ বইটা আছে সেখান থেকে ফার্স্ট যে কোশ্চেনটা সেটা নিয়ে আমরা আলোচনা করে দেখি যে কীভাবে আমরা এই থিওরির সাহায্যে সেটাকে সলভ করব। কোশ্চেন নম্বর 1-এ কি আছে একবার দেখে নিই। এখানে আমরা 1 নম্বর একটা কোশ্চেন নিয়েছি এই থিওরিটাকে জাস্টিফাই করার জন্য। কোশ্চেন নম্বর 1-এ বলেছে দেখো স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে নৌকার বেগটা কিন্তু শুধু নৌকার বেগটা বলেছে এবং স্রোতের বেগটা সেটা 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলছে স্রোতের অনুকূল কন্ডিশনে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্রোতের অনুকূল। তার মানে এখানে কিন্তু বুঝে যাচ্ছে স্রোতের অনুকূল যখন বলছে তার মানে আমাকে জানতে হবে যে নৌকা এবং স্রোত একই অভিমুখে বইছে, এই অভিমুখটা কিন্তু একই দিকে। আমরা তো সেটাকে বলেছি স্রোতের অনুকূল কন্ডিশন, যেখানে স্রোতের বেগ এবং নৌকার বেগ এবং স্রোতের বেগ যেখানে যোগ হবে। ক্লিয়ার? এক্ষেত্রে অনুকূলের বেগে বলেছে যদি স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটি কতটা সময় লাগবে সেটা জানতে চাইছে। তাহলে আমার যখন অনুকূলে জানতে চাইছে কোশ্চেনটা, অনুকূলের বেগ কত হবে? আগে অনুকূলের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এসবি প্লাস এসএস। এসবি মানে হচ্ছে নৌকার বেগ, এসএস মানে হচ্ছে স্রোতের বেগ। তাহলে অনুকূলের বেগ মানে হচ্ছে এখানে 10 কিলোমিটার হচ্ছে আমার নৌকার বেগ প্লাস 4 কিলোমিটার হচ্ছে আমার স্রোতের বেগ, দ্যাট মিনস 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা পেলাম আমি অনুকূলের বেগ। তার মানে আমার স্পিড এখানে জানা আছে। আমাকে বলেছে কতটা কিলোমিটার রাস্তা যাবে না 56 কিলোমিটার ডিস্টেন্সে যাবে। তাহলে আমাকে ডিস্টেন্স দেখো জানা আছে 56 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে আমি টাইম বের করতে পারবো কি করে না একই ফর্মুলা, আমি আগে যে ফর্মুলা শিখেছি। আমি জানি স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। আমাকে কোশ্চেনে কি চেয়েছে কত সময় লাগবে, তাহলে আমাকে টাইমটা বের করতে হবে। তাহলে আমি যদি টাইমটা এখান থেকে এই যে ফর্মুলা আছে এখান থেকে যদি টাইমটা ডেরাইভ করি তাহলে পরে টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, এই ফর্মুলাতে আমি এটা বসিয়ে দিয়ে থাকলাম। ঠিক আছে? তাহলে টাইম ইজ ইকুয়ালস টু কত হবে না টাইম ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে আমার 56 কিলোমিটার আর স্পিড হচ্ছে 14 কিলোমিটার, কারণ এটা অনুকূলের বেগ চেয়েছি। আচ্ছা, তাহলে 14 কিলোমিটার 4-14-56, তাই তো? তার হচ্ছে 4 ঘন্টা টাইম। 2 নম্বরের কোশ্চেনটা যেহেতু 1 নম্বরটার মতন এই জন্য 2 নম্বরটা আমি করে দেখালাম না, প্রত্যেকে এটা নিজের বাড়িতে ট্রাই করবে আর নেহাতি না পারলে আমাকে এখানে কমেন্ট করে জানাবে। আর আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে দেখো স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে এই টাইমটা মানে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে এটা আমরা জানতে চাইছি। আমরা ডিস্টেন্সটা এখানে ক্যালকুলেট করতে বলেছি। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টাইম দেওয়া আছে, ভালো করে খেয়াল করো 1 ঘন্টা 12 মিনিট টাইম ইজ দেবেন। ওকে, এখানে নৌকার বেগটা দেওয়া আছে মানে এসবি দেওয়া আছে। এসবি মানে হচ্ছে নৌকার বেগ, এই যে এখানে দেখো নৌকার বেগ আমি ব্র্যাকেটে লিখেছি এসবি, তোমরা নোটটাও সেইভাবে বানাবে। আর স্রোতের বেগকে আমি ডিনোট করছি এসএস দিয়ে, মানে স্পিড অফ স্ট্রিম দিয়ে। ওকে, এবং স্রোতের বেগটাও এখানে দেওয়া আছে মানে এসএসটাও এখানে দেওয়া আছে। যখনই আমাকে কন্ডিশনে বলছে যে স্রোতের অনুকূলে যেতে হবে, তার আমি জানি অনুকূল মানে হচ্ছে কি এসবি প্লাস এসএস। অনুকূল কন্ডিশন মানে যেখানে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়ে যায়। তাহলে অনুকূলের বেগ কত হবে
হচ্ছে এসবি প্লাস এসএস মানে হচ্ছে 10 প্লাস 4 সরি 5 10 প্লাস 5 মানে হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো আমার স্পিড এখানে জানা গেল, ক্লিয়ার। আমাকে এখানে টাইম বলে দিয়েছি, টাইমটা কত না, টাইমটা বলছে 1 ঘন্টা 12 মিনিট। আমরা করবো কি, এই ঘন্টাটা যেটা আছে থাকবে, এই মিনিটটাকে আমরা ঘন্টায় কনভার্ট করবো। কেন? তার কারণ হচ্ছে এইখানকার যদি ইউনিটটা তুমি দেখো, এখানকার ইউনিটটা দেখো আওয়ারে আছে, মানে ঘন্টায় আছে, তাহলে এটাকে নিশ্চয়ই মিনিটে রাখা যাবে না, এটাকে ঘন্টায় কনভার্ট করবো। তাহলে এটা হচ্ছে 1 ঘন্টা 12 পূর্ণ 60 যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে যায় ঘন্টা। আমি এই যে 12 মিনিট আছে এটাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় কনভার্ট করবো। তাহলে এখানকার ইউনিটও ঘন্টা আছে, এটার ইউনিটও ঘন্টা হয়ে গেলে তখন আমার সেম ইউনিট চলে আসবে, কোনো অসুবিধা নেই। এটাকে কেটে দাও, 12 কে 12 5 12 60। তাহলে 1 পূর্ণ 1-এর 5 ঘন্টা মানে হচ্ছে 6-এর 5 ঘন্টা, 5 থেকে 5 আর 1 যোগ করলে 6, 6-এর 5 ঘন্টা। তাহলে দেখো টাইম জানা আছে, স্পিড জানা আছে, এবার ডিস্টেন্স বের করতে পারবো। সেম আমরা এই কনসেপ্ট আগে শিখেছি, ডিস্টেন্স মানে ফর্মুলা কি জানি আমরা, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। স্পিডটা কত আমার, স্পিডটা হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, বসিয়ে দাও এখানে। টাইমটা কত, 6/5, টাইমটা হচ্ছে 6/5 ঘন্টা। 3-5 15 মানে হচ্ছে 18 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। ব্যাস এটাই জানতে চেয়েছিল যে সে 1 ঘন্টা 12 মিনিটে কত কিলোমিটার পথ অতিক্রম করবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এবার দেখি কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ বলেছে যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে নৌকার গতিবেগ কত, এটা আমাকে জানতে চেয়েছে। এখানে দেখো আগের কোশ্চেনের মতো নৌকার বেগ বা স্রোতের বেগ কিছু বলে দেওয়া নেই, শুধু বলে দেওয়া আছে অনুকূলের বেগ কত এবং প্রতিকূলের বেগ কত, এরকম আমাকে বলে দেওয়া আছে। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমরা জানি যে কোনো নৌকা বা কোনো ব্যক্তি যদি স্রোতের অনুকূলে যাত্রা করে, তো সেক্ষেত্রে অনুকূলের বেগ মানে নৌকার বেগ এবং স্রোতের বেগ সেখানে যোগ হয়ে থাকে। তাই আমরা লিখতে পারি যে এসবি প্লাস এসএস এটা সমান সমান কত না 15 কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু এটা অনুকূল বলেছে এই জন্য প্লাস নিলাম, সি আমি ফর্মুলা আগেই দেখিয়ে দিয়েছি এটা। এবার প্রতিকূলে কত বলেছে না এসবি মাইনাস এসএস সমান সমান বলেছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে যদি তুমি এসএস ক্যান্সেল আউট করে দাও তাহলে আমার পড়ে থাকছে কি, দেখো দুটো এসবি পড়ে থাকছে, মানে 2SB এইটা সমান সমান হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? তাহলে শুধু নৌকার বেগ কত হবে না 24/2, এদিকে যে দুইটা গুণ হয়েছিল ওইদিকে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে কি চেয়েছে, নৌকার গতিবেগ চেয়েছে, তো নৌকার গতিবেগ হচ্ছে এটা। তো আমি এই জিনিসটাকে আরেকটু অন্যভাবে বলে দিই যাতে তোমরা আরো তাড়াতাড়ি করতে পারো। যদি কোনো ব্যক্তির বা কোনো নৌকা স্রোতের অনুকূলের এবং প্রতিকূলের বেগ দেওয়া থাকে, সেক্ষেত্রে নৌকার বেগ যদি বের করতে হয় তাহলে দেখো অনুকূলের এবং প্রতিকূলের দুটো বেগ দেখো যোগ হয়ে যাচ্ছে, 15 আর 9 দেখো যোগ হয়ে যাচ্ছে। তাহলে যে যোগ করে যেটা হচ্ছে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার শুধু নৌকার বেগটা বেরিয়ে যাচ্ছে। আমি ইন ডিটেলডে করে কিন্তু দেখলাম। তো আমি যদি এটাকে শর্টে লিখি তাহলে কি লিখবো, যে নৌকার বেগ সমান সমান, আমরা তোমরা লিখে নেবে নৌকার বেগ মানে হচ্ছে এসবি, এটা সমান সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি নৌকার বেগ সমান সমান অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2। ডাইরেক্ট দেখো এটা নৌকার বেগ বেরোবে কেমন করে না, এখানে যে 24টা আছে দেখো এই 24টা হচ্ছে কি 15 এবং 9 এর যোগফল। 15টা হচ্ছে দেখো অনুকূলের বেগ আর 9টা কি প্রতিকূলের বেগ। তাহলে যখন আমি নৌকার বেগ বের করছি তাকে অনুকূলের বেগের সঙ্গে দেখো প্রতিকূলের বেগ দেখো যোগ হয়েছে, মানে 15 সঙ্গে 9 দেখো যোগ হয়েছে, হয়ে যে রেজাল্টটা হলো তাকে দেখো 2 দিয়ে ভাগ হচ্ছে, এই যে দেখো 2 দিয়ে ভাগ। তাহলে আমি নৌকার বেগ সমান সমান কি বলতে পারি, যে অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2। পরীক্ষার হলে যখন তোমরা এটাকে সলভ করবে তখন ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করবে। আমি এলাবোরেটেডলি করে দেখিয়ে দিলাম যে কী করে এই ফর্মুলাটা আসছে। এবার যদি এখানে স্রোতের বেগ জানতে চাইতো তাহলে কী হতো, যদি এটা স্রোতের বেগ হতো মানে এসএস যদি আমি বের করতাম তাহলে কি লিখতাম, যে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই। এটা কি করে আসছে, যে স্রোতের বেগ সমান সমান অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, কি করে আসছে একবার দেখে নাও। যদি এইখানে যেটা আমি এসএস আমি কেটেছিলাম, যদি আমি স্রোতের বেগটা বের করতে চাইতাম তাহলে নিশ্চয়ই এটাকে আমি রেখে দিতাম,
এই স্পিড অফ স্ট্রিমটাকে আমরা রাখতাম, রেখে কেটে দিতাম কোনটাকে, নৌকার বেগটাকে কেটে দিতাম। তো নৌকার বেগটা কেটে দিলে আমাকে এই জায়গাটা সাইনটাকে মাইনাস করতে হবে, তাই না? এবং এই জায়গার সাইনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেত, এখানে হয়ে যেত প্লাস, এইখানে হয়ে যেত মাইনাস। তাহলে দেখো এখন এসবি কেটে যাবে, তাহলে পড়ে থাকতো কি, পড়ে থাকতো হচ্ছে 2ss, এটা পড়ে থাকতো সমান সমান 2ss, যেটা পড়ে থাকতো এই সাইনটা এখানে আছে মাইনাস, তাহলে 15 থেকে 9 মাইনাস হতো, তাহলে দেখো 15 মাইনাস 9, তাহলে শুধু স্পিড অফ স্ট্রিম কত হতো না 15 মাইনাস 9 ডিভাইডেড বাই 2। এইবার ফর্মুলাটার সঙ্গে আমরা মিলিয়ে দেখে নাও যে স্রোতের গতিবেগ মানে ss সমান সমান অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ। দেখো অনুকূলের বেগ কত আছে 15, প্রতিকূলের বেগ কত আছে দেখো 9, তাহলে 15 মাইনাস 9 ডিভাইডেড বাই 2। তাহলে আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা লিখতে পারবো, কি লিখবো না স্রোতের বেগ সমান সমান অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ সমান ডিভাইডেড বাই 2। আর যদি নৌকার বেগ এখান থেকে জানতে চাই তাহলে বলবো অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2। অনেক ইজি, এইভাবে আমরা খুব তাড়াতাড়ি এগুলোকে সলভ করতে পারবো। এখানে আমরা 3টে টাইপের আমরা কোশ্চেন এখানে প্র্যাকটিস করলাম এবং তার থিওরি আমরা দেখালাম। এর উপরে বেস করে কিছু কোশ্চেন যদি কোনো ডাউট বা কিছু তৈরি হয় তো আমাকে তোমরা জানো। আর সেকেন্ডলি কথা যেটা হচ্ছে যে এর পরবর্তী এইরকম টাইপের কোশ্চেন ছাড়াও আরও বিভিন্ন রকম টাইপের কোশ্চেন আসে, তো আমরা সেটা নেক্সট যে সেশন করবো সেই সেশনে বলে দেওয়া। ক্লিয়ার?